أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আপুরা আমরা মুসা আলাইহিস সালামের নবুয়তের আগের কাহিনী বলছি, যেখানে উনি যখন ওনার একজন ওয়েল উইশার, সে হচ্ছে ওনাকে জানালো যে ফেরাউনের সভাসদরা হচ্ছে ওনাকে হত্যা করার চেষ্টা করছে, এবং তখন উনি হচ্ছে একদম সিঙ্গেল হ্যান্ডেডলি ওইখানে রাস্তায় যে ছিলেন ওখান থেকে উনি হচ্ছে পালিয়ে গেলেন। ঠিক আছে, এখন আমার মনে নাই যে আমি গত পর্বে এটা অ্যাড্রেস করেছি কিনা, কিন্তু উনি ওখানে একটা দোয়া করেছিলেন যে আমাকে জালেম সম্প্রদায় থেকে রক্ষা করো। এখন এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে উনি কোনো ন্যায় বিচার পাবেন না, এটা উনি জানতেন, সেজন্য উনি পালিয়ে গেলেন। সো এটা কিন্তু একটা প্রশ্ন হতে পারে যে উনি কেন পালিয়ে গেলেন। তো এটা মানে এই দোয়াটা থেকে পরোক্ষভাবে বলা হচ্ছে যে মানে এটার কোনো সম্ভাবনা ছিল না যে উনি হচ্ছে ন্যায় বিচার পাবেন, এবং সেজন্য উনি পালিয়ে গিয়েছিলেন। আচ্ছা, এখন আমরা এগেইন আপনাদের মনে আছে হয়তোবা যে মুসা আলাহিসাল্লামের মায়ের কাহিনীটার সময় আমরা একটু সিন সেট করেছিলাম, আমি একটু কনটেক্সচুয়ালাইজেশন করার চেষ্টা করেছিলাম যে মুসা আলাহিসাল্লামের মায়ের মনের অবস্থাটা কেমন ছিল। এখন আমরা আসেন, মনে আছে যে আমাদের অবজেক্টিভ হচ্ছে যে কোরআনের চরিত্রগুলোকে পাশের বাসার নেইবারের মতন ট্রিট করা, তাদেরকে দূর আকাশের তারা থেকে কাছের মানুষে পরিণত করা। তো সেটা করতে গেলে আমাদেরকে এই এক্সারসাইজ গুলো করতে হবে, যে কোনো একটা কাহিনী পড়তে গেলে আমাদের বুঝতে হবে যে আমাদের ইমাজিন করতে হবে যে সেই সময় তার মনের অবস্থা কি ছিল। তাহলে এখন এখানে একটা জিনিস দেখেন যে মুসা আলাহিস সালাম কিন্তু আসলে প্রিন্স, সে কিন্তু ফেরাউনের প্রাসাদে বড় হয়েছে। আমরা বুঝতেই পারছি যে সে প্রচন্ড লাক্সারিয়াস লাইফের মধ্যে বড় হয়েছে। আচ্ছা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে মুসা আলাইহিস সালাম মাস্ট বি ইন আ ভেরি মানে জিনিসটা কি হবে, প্রচন্ড একটা আত্মগ্লানিময় একটা মনের অবস্থা। এটা হয় না যে আপনি নিজের উপর অসম্ভব রকম বিরক্ত। হ্যাঁ, কেন আপনি নিজের উপর খুব বিরক্ত, মানে মানে থাকে না যে আমি এরকম একটা বেকুবের মতন কাজ আমি কিভাবে করলাম, অথবা মানে মনে হয় যে নিজের মানে প্রচন্ড একটা আফসোস হচ্ছে। সেরকম যে প্রথমত তো এটার রিজন একাধিক। প্রথমত তো হচ্ছে যে আপনি একজনকে ভুল করে হত্যা করে ফেললেন, উইচ ইজ একটা হিউজ সাইকোলজিক্যাল প্রেশার। কিন্তু দ্বিতীয় হচ্ছে যে আপনি মানে আপনি যদি পরে বুঝতেন যে না, হ্যাঁ লোকটা আসলেই ক্রিমিনাল ছিল, তাহলে হচ্ছে যে আচ্ছা ঠিক আছে একটা ক্রিমিনালকে হত্যা করছি বা কিছু, কিন্তু পরে যখন দেখলেন যে না, সমস্যাটা আসলে আপনি যাকে সেভ করতে চাইছিলেন সে আসলে ক্রিমিনাল ছিল, তখন কিন্তু প্রচন্ড কষ্টটা বা মেজাজ খারাপটা মানে আরো বাড়ার কথা। আচ্ছা, এরপরে 3 নাম্বার হচ্ছে যেটা একটা কৃতজ্ঞতার অনুভূতি, যে আপনি আসলে যাকে হেল্প করতে চাইলেন সে আসলে আপনার ক্ষতি করলো, সে হচ্ছে জিনিসটা পাবলিকলি বলে দিল। হ্যাঁ, এবং এরপরে মানে অফকোর্স মানে আমি জানি না আপনারা হয়তোবা জিনিসটা কখনো আপনারা এরকম 1 ঘন্টার নোটিসে পালিয়ে গেছেন কিনা, বা 1 ঘন্টার নোটিসে আমি জানি না আপনারা কেউ কোনোদিনও ট্রাভেল করেছেন কিনা। কিন্তু আমি এখন বর্তমান যে শহরে আছি সেখান থেকে আমি টোটালি আরেক অপোজিটের আরেকটা স্টেটে ছিলাম, এবং সেখান থেকে মানে আমি এক স্টেট থেকে এক স্টেট মুভ করেছি হচ্ছে 7 ডেজ এর নোটিসে। মানে আমি হচ্ছে ধরেন শনিবার আমরা ডিসিশন নিয়েছি যে আমরা একবারে চলে আসবো আমাদের নতুন শহরে, এবং আমরা পরের বৃহস্পতিবার রওনা দিয়েছি। এর মাঝে বাসার ফার্নিচার গুলো কিছু সেল করতে পেরেছি, কিছু ডাম্প করে আসতে হয়েছে, তারপরে সমস্ত কিছু গুছানো, এখানে বাসা দেখা, এবং আমার একটা বাচ্চা আছে, এবং তখন আমার ফুল ফ্লেজড মানে আমার তখন সেমেস্টার চলছে, আমি টিচিং। তো আমার মনে আছে যে যেদিন আমরা মানে চলে আসি, আমরা গাড়িতে ট্রাভেল করেছিলাম, প্রায় 28-29 ঘন্টা ট্রাভেলিং ছিল। যদি আমরা 3 দিনে ব্রেক নিয়ে নিয়ে চালিয়েছিলাম, কিন্তু এমনিতে টোটাল ট্রাভেলিং আওয়ার্সটা ছিল 28 থেকে 29 ঘন্টা ইউএস এর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। আচ্ছা, তো এখন আমরা যেদিন বিকাল বেলা 5টার সময় বের হলাম, সেই দিনও আমি
আর সকাল 8টা থেকে 11টা পর্যন্ত টানা ক্লাস নিয়েছি, এবং ক্লাস নেওয়ার পরে আমি মানে ওই দিনই তারপরে শেষ পর্যন্ত কিছু কাজ বাকি ছিল, এবং এরপরও ওই দিন আবার বিকাল 5টার সময় আমরা রওনা দিয়েছি। তো মানে এখনো আমার কাছে ওই স্মৃতিটা মনে হয় যে আমার লাইফের ওয়ান অফ দ্য মোস্ট হেক্টিক সিচুয়েশন। ঠিক আছে, হেক্টিক সিচুয়েশন। তাহলে ইমাজিন যে মুসা আলাইসাল্লাম যখন খালি হাতে, মানে লিটারালি উনি কিন্তু হাত পা নিয়ে দুই হাত পা নিয়ে উনি হচ্ছে মানে উনি এই ঘটনাটা ঘটলো যে সবাই জেনে গেল যে মিশরীয়টাকে আসলে মুসা আলাহিসাল্লাম হত্যা করেছে। একজন ওয়েল উইশার জানালো যে ওরা তোমাকে হত্যা করার প্ল্যান করছে। এখন তো আর প্রশ্নই ওঠে না ফেরাউনের রাজপ্রাসাদে আবার ফেরত যাওয়ার, প্রশ্নই ওঠে না ওনার মাকে, বোনকে বা ভাইকে জানিয়ে আসার বা কিছু একটা। হি জাস্ট দেন অ্যান্ড দেন স্টার্টেড ট্রাভেলিং, এবং কোথায় যাবেন সেটাও উনি জানেন না। সো উনি এখানে 22 নম্বর আয়াতে, আমরা এখনো সূরা কাসাসে আছি, 22 নম্বর আয়াতে উনি বললেন যে মাদিয়ান অভিমুখে যাত্রা করলেন। তখন মানে মেবি আমার ইনশাল্লাহ মাই রব উইল গাইড মি টুয়ার্ডস দ্য রাইট পাথ। সো কোন দিকে যাবেন সেটাও উনি জানেন না। এখন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে আসেন, আপনাদের যার যেটা মনে হয় যে আপনাদের লাইফের কোন সময়ের সাথে মুসা আলাহিসাল্লামের এই সিচুয়েশনটা ম্যাচ করেছিল। কোরআন জার্নালিং, বাল্ক অফ ইট শুড বি আপনার পার্সোনাল রিফ্লেকশন ইনশাল্লাহ। আপনি কিভাবে অ্যাটাচড ফিল করছেন কোরআনের সাথে। তো এইভাবে আমরা একটু লিখতে পারি, হ্যাঁ, কারণ ইনশাল্লাহ আমি আজকের পর্বে আর কথা বাড়াবো না। নেক্সট পর্বে আমি যখন হাইলাইট করার চেষ্টা করব যে মানে মুসা আলাইহিসসালাম মাদিয়ানে পৌঁছে উনি হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট থিং দ্যাট হি ডিড, হ্যাঁ, সেই জিনিসটা আমরা যখন অ্যানালাইসিস করব তখন আমরা এই মেন্টাল সেটআপ বোঝাটা খুব জরুরি। তাহলে আই রিপিট আপুরা, আসেন আমরা একটু ফিল করার চেষ্টা করি যে মুসা আলাইহিসসালাম কোন মানসিক অবস্থায় উনি মাদিয়ান অভিমুখে রওনা দিলেন। এরপরে উনি যখন মাদিয়ানে পৌঁছালেন তখন যে ফার্স্ট থিং উনি যেটা করলেন যে উনি হচ্ছে দুইজন মহিলা, দুইজন মেয়ে, তাদেরকে উনি হেল্প করলেন। ঠিক আছে, মানে উনি হচ্ছে যে জাস্ট সিচুয়েশন অ্যাসেস করে উনি বুঝতে পারলেন যে দেয়ার ইজ সামথিং রং উইথ দিস, কিন্তু তাদেরকে উনি হেল্প করলেন। এই জায়গায় আমি একটু পজ নিব। আপনাদের কাছে এখান থেকে কি লেসন আছে মনে হয়? এই আগামী যে ইনসিডেন্ট গুলো, এই মেয়ে দুটোর সাথে ওনার যে ইন্টারাকশন আর এভরিথিং, সেগুলো নিয়ে এগুলোর উপর আমাদের আরো 2-3টা পর্ব হবে ইনশাল্লাহ। বাট আপনাদের কাছে কোশ্চেন হচ্ছে যে আপনারা একটু চিন্তা করেন যে এই যে এরকম একটা মেন্টাল অবস্থায়, কপর্দক শূন্য অবস্থায় এত দূর ট্রাভেল করার পরে as soon as he reached মাদিয়ান, উনি ওইখানে সিচুয়েশন অ্যাসেস করলেন, ওদের সাথে কথা বললেন, বুঝলেন যে এই মেয়ে দুটার হেল্প দরকার। তারপরে ওয়াজ দ্য ফার্স্ট থিং যেটা উনি করলেন যে উনি এই মেয়ে দুটোকে হেল্প করলেন। জাস্ট এই ঘটনাটা থেকে আপনার কাছে, আপনার মাথায় কি আসছে? হোয়াটস দ্য থট দ্যাটস কামিং টু ইয়োর মাইন্ড? জাযাকুমুল্লাহু খায়রান শোনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।